আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি পাইথন কোডের মাধ্যমে কেএসএস চিপার এনক্রিপশন ও ডিক্রিপশন সম্পর্কে ব্যাখ্যা করব। প্রথমে প্লেন টেক্সট হিসাবে অ্যাপেল নিয়েছি এবং কি হিসাবে 5 নিয়েছি। এই প্রোগ্রামে এ সমান সমান 1 বি সমান সমান 2 এভাবে যে সমান সমান 26 পর্যন্ত ভ্যালু ধরে কাজ করেছি। এখন প্রথমে আমরা এনক্রিপশন প্রসেস দেখব। প্রথমে প্রসেসে এনক্রিপশন প্রিন্ট করা হয়েছে, এরপরে টেবিলে তৈরি করা হয়েছে যেখানে পি, পিআই, কে, সিআই এবং সি দেখানো হয়েছে। এখানে পি হলো প্লেন টেক্সটের ক্যারেক্টার এবং পিআই হলো সেই ক্যারেক্টারের নিউমেরিক্যাল ভ্যালু, কে হলো এনক্রিপশন কি আর সিআই হলো এনক্রিপশনের নিউমেরিক্যাল ভ্যালু, আর সি হলো ফাইনাল কিপার ক্যারেক্টার। এরপর ফর লুপ ব্যবহার করা হয়েছে। প্লেন টেক্সটের প্রতিটি ক্যারেক্টার এক এক করে নেওয়া হয়েছে। ফাংশন ব্যবহার করে প্রতিটি ক্যারেক্টারকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করা হয়েছে। যেহেতু এ সমান সমান 1 এবং জেড সমান সমান 26, তাই ক্যারেক্টারের এএসসিআই ভ্যালু থেকে এএসসিআই ভ্যালুকে এক যোগ করা হয়েছে। এরপর ক্যারেক্টার চিপার এনক্রিপশন ফর্মুলা ব্যবহার করা হয়েছে সিআই সমান পিআই প্লাস কেআই। এখানে কে এর ভ্যালু হলো 5 এবং নিউমেরিক্যাল ভ্যালুকে আমরা ক্যারেক্টারে কনভার্ট করা হয়। এভাবে প্রতিটি চিপার ক্যারেক্টার ডিক্রিপ্ট করার পর আমরা অরিজিনাল প্লেন টেক্সট অ্যাপেল ফিরে পেতে পারি। সুতরাং কিসের চিপার এনক্রিপশনের সময় প্লেন টেক্সটের প্রতিটি ক্যারেক্টারের সাথে কি যোগ করা হয়, ডিক্রিপশনের সাথে চিপার ক্যারেক্টার একই কি বাদ দেওয়া হয়। এভাবে আমরা পাইথন কোড এর কিসার চিপার এনক্রিপশন এন্ড ডিক্রিপশন প্রসেস সম্পন্ন করেছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং।